সময় এখন 9:55। গাড়িটাকে একটু কোল্ড স্টার্ট দিয়ে দিই। আজকে আমরা দেখার চেষ্টা করব রাজশাহীর লাইটস, ডিফারেন্ট একটা রোড। আজকে আবহাওয়াটা খুবই গরম। আবার চলে আসলাম রাজশাহী লাইটস নিয়ে একটু নাইট রাইড করতে এবং মোটর ব্লগ করতে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমরা তালাইমারির দিকে যাচ্ছি। তালাইমারির এখানে ফুটওভার ব্রিজটার লাইটটা জ্বলছে না, লাইটটা জ্বললে খুব সুন্দর লাগে। আমরা এখন তালাইমারি মোড় ক্রস করে রাজশাহী শহরে যেটা প্রথম সৌন্দর্যমণ্ডিত লাইটস বা স্ট্রিট লাইটস যেগুলো ইনস্টল করা হয় ফার্স্ট ফেজে, সেইটা আমরা সামনে দেখতে পাচ্ছি। লাইটগুলো অনেকটা ফেড হয়ে গেছে। প্রথম যখন দেয় এত উজ্জ্বল, এত ঝকঝক করতো, এই দিন যেতে 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 লাইটগুলো সব ফেড হয়ে গেছে। ভিডিও হচ্ছে, কালকে একটু ফুটেজের সমস্যা হয়েছিল, যে কারণে মাঝে মাঝে আজকে একটু চেক করতে হবে, আনকাট রেখে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ান আছে, একটা অফ, আবার একটা ওয়ান, নেক্সট একটা আবার অফ। বিদ্যুৎ সাশ্রয় করতে যে এর সৌন্দর্যটা আগের মতো আর নাই। আগের যে সৌন্দর্য আমরা পেতাম, সে তো সৌন্দর্যটাই ছিল অ্যাকচুয়ালি যে একবারে টোটালটাতে লাইট জ্বলছে। লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার দুই পাশেই লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে ভিডিওটা একটু চেক করে নিচ্ছি, কারণ ফুল রাস্তাতে আমি ভিডিও করলাম, দেখালো যে ভিডিওতে কিছু আসলো না, তখন খুব খারাপ হবে জিনিসটা। তো যেটা বলছিলাম, রাজশাহী লাইটসগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল, রাজশাহী শহরকে সাজানো হয়েছিল, কিন্তু যেটা ছিল চাহিদা সেই অনুসারে এই লাইটস তার চাহিদা পূরণ করতে পারছে না। এই রাস্তাগুলো এতগুলো যদি লাইট দেওয়া থাকতো, তাহলে যদি এবং লাইটের ফেসগুলো যদি নিচের দিকে থাকতো, তাহলে যেটা হতো যে একবারে ঝকঝকা ফকফকা রাস্তা দেখতে পারতেন। আপনারা যে রাস্তায় যাচ্ছি, এখানে ভিডিও কোয়ালিটি অনেক ফল করছে, যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো যে কারণে এই বিষয়টা যে লাইটের অ্যাকচুয়াল ডিরেকশন হওয়া উচিত নট টুয়ার্ডস দ্য স্কাই, টুয়ার্ডস দ্য আর্থের দিকে অ্যাকচুয়ালি লাইটগুলো থাকলে কি হতো যে সুন্দর করে রাস্তাটা দেখা যেত। আর স্কাইয়ের দিকে দিয়ে তো কাউকে লাভ হচ্ছে না, স্কাইয়ে কেউ গাড়িও চালাচ্ছে না, বা প্লেনও এই লেভেলে যাতায়াত করবে না। প্লেনের লেভেল অনেক হাই, 3000 ফিট, 40,000 ফিট, 50,000 ফিট, নট 3,000, 30,000 ফিট। যখন ল্যান্ড করে বা উড়ার সময় তখন তাহলে 1500 থেকে 3000 ফিট। যাক, রাস্তাতে ফিরে আসি। রাস্তা থেকে আবার চলে গেছিলাম। তো রমজান মাসের আজকে 13-14 রমজান চলছে। 14 রমজান শেষ হয়েছে, 15 রমজান পড়বে কালকে। তো এখন আমরা যাচ্ছি সাহেব বাজারের উদ্দেশ্যে। এখানে আগের রাস্তাটা, মানে রাস্তা এগুলো নতুন হয়েছে, আগের যে রাস্তাগুলো ছিল সে ডানে বামে বা প্রত্যেকটা মোড় বোঝা যেত যে কোনটা। এখন ফুল রাস্তা একই রকম হয়ে গেছে, যে কারণে কোন মোড়ে এখন কখন অবস্থান করছি অ্যাকচুয়ালি বলাটা কঠিন। তবে আমি দিনের বেলা একটা ভিডিও ব্লগ করব অবশ্যই, যে রাজশাহী শহরের বিভিন্ন রোডসে কোন রাস্তা দিয়ে গেলে কোন কোন মোড়গুলো পাওয়া যাবে, আবার অপোজিটে কোন রাস্তা দিয়ে গেলে কোন মোড়গুলো পাওয়া যাবে। এটা আজকে রাস্তাটা অনেকটাই ফাঁকা, রাত 10টা বাজে, যেহেতু 10টা আমরা রাজশাহীর লাইটস দেখছি। এইটা ভদ্রা থেকে তালাইমারির দিকে যাওয়ার রাস্তার লাইটসগুলো। আশা করি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওর নাম রাজশাহী লাইটস পার্ট 2। এটা অ্যাকচুয়ালি আমাদের পেজে যে আমাদের চ্যানেলের যে শর্টস হবে, সে শর্টসে এই পোর্শনটুকু দেওয়া হবে। তো আমাদের আজকের ভিডিওটা শুরু করলাম 10টা 20-তে।
রাজশাহী লাইটস অফ রাজশাহী পার্ট 2 এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ভদ্রার মোড় থেকে কাজলার দিকে যাওয়ার রাস্তার, নট কাজলা, ভদ্রার মোড় থেকে তালামারিতে যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তা, সেই রাস্তার যে সুন্দর ঝাড়বাতির মতো যে লাইটগুলো দেওয়া আছে, লাইটগুলো খুবই সুন্দর। কিন্তু অ্যাকচুয়ালি এদের যে মূল পারপাস, সেই পারপাস থেকে অন্য একটা পারপাস তারা ফুলফিল করছে। যে পারপাসটা ফুলফিল করছে সেটা হচ্ছে যে তারা সৌন্দর্য বর্ধন করছে, এটাই তাদের বর্তমানে মূল পারপাস। কিন্তু অ্যাকচুয়াল যেটা ল্যাম্পপোস্টের পারপাস হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে রাস্তাটা আলোকিত করে রাখা, কিন্তু সেটাতে তারা ব্যর্থ। তো এটা হচ্ছে ভদ্রাটুক তালেমারির দিকে রাস্তার লাইটস। ঢাকা বাস স্ট্যান্ড পার করছি আমরা এখন। আমি মাঝখানে একটু ভিডিও অফ করছিলাম, ভিডিও অফ করে আমি আরেকটা রোডসের দিকে নিয়ে আসতে চাচ্ছি আপনাদেরকে, যে রাস্তা দিয়ে আবার ওই সেম তালামারি টু সাহেব বাজার যে রাস্তা, সে রাস্তার মতোই হচ্ছে, সে রাস্তার মতোই অ্যাকচুয়ালি এদিকেও লাইটস দেওয়া আছে। সে কোনো গ্যাঞ্জাম আছে এখানে, স্পেশাল ফোর্সও আছে দেখছি। আমি তো ভাবছিলাম যে আমাকে দাঁড় করাইছে মনে হয় মোটো ব্লগিং করতে, যে অন্য কিছুর ব্লগিং হয়ে যেত। কালকে ফ্যামিলিকে নিয়ে আসতে হবে, মানে শ্যুট করা হচ্ছে, তার পরের দিন ফ্যামিলিকে নিয়ে আসার কথা আছে। এর মধ্যে যদি পুলিশ থানাতে আজকে যে রাত কাটাতে হতো তাহলে খুব খারাপ হতো বিষয়টা। যদিও গাড়ির কাগজপত্র সবই একবারে A1 আছে, কোনো সমস্যা নেই। আমি আইডি কার্ড নিয়েও বের হয়েছি, আমার প্রফেশনাল আইডি কার্ড, যেটা যে আমার কী প্রফেশনে আছি সেটার আইডি কার্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটসগুলো, তাই না, রাজশাহী শহরের লাইটস। আমি জানি না আজকে ভয়েসটা কতটা সুন্দর, কি ভালো, কি কেমন শোনা যাচ্ছে। আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আমরা কী ইমপ্রুভ করতে পারি। অবশ্যই সেগুলো খেয়াল করে রাখা হবে। আমার মোটর ব্লগিং জার্নি যেহেতু স্টার্ট হচ্ছে, দেখেন এখান থেকে কী সুন্দর লাগছে। আমি জানি না মোবাইলে কতটা সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে যখন দেখছি সেইটাতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। একটা টার্ন ছিল, একটা কার্ভ ছিল, কার্ভের সাথে লাইটগুলা, ওপাশের লাইটগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। এমনি দাঁড়িয়ে থাকলে গরম লাগছে, কিন্তু মোটরসাইকেল চালানোর সময় একটা বাতাস আছে বা একটু ঠান্ডা আবহাওয়া আছে, এটা ফিল হচ্ছে। এই হচ্ছে অবস্থা রাজশাহী লাইটসে। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে আমাদের ফ্যামিলিতে আরও কিছু মেম্বার অ্যাড আপ হোক, তাহলে 5 জনকে শেয়ার করে দিবেন। এবং নেক্সট ভিডিও না আসা পর্যন্ত আশা করি সবাই আমরা থাকবো সুস্থ। সবাইকে আল্লাহ হাফেজ।